হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। পুরী ট্রিপের দুটো পার্ট দেওয়ার পর আর আমার পার্টগুলো এডিট করা হয়নি কিছু কারণবশত। তো এর পরের পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো চলো দেখতে থাকো। খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পুরীর সাইট সিন দেখতে। আর দেখো নদীটা, আর সামনেই দেখবে সমুদ্র। এই জায়গাটা হচ্ছে চন্দ্রভাগা। তো সমুদ্র আর নদীর এই মিলনস্থলটাই হচ্ছে চন্দ্রভাগা বলে। কিন্তু এই মিলনস্থলটা তোমাদেরকে দেখাচ্ছি না ভিডিওতে, কারণ আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়নি, আর প্রবাবলি এখানে নিয়ে যাওয়া হয় না। আগে আমি যতবার এসেছি ওখানে ঘুরেছিলাম, কিন্তু তখন তো আর ভিডিও করা হয়নি। তো এখন দেখছি সবাই এই সমুদ্রের ধারটাতেই আসছে। ওই মিলন যে স্থানটা আছে ওই জায়গাটাতে কাউকেই নিয়ে যাচ্ছে না, শুধু ওই সমুদ্র জায়গাটাতেই ঘোরাচ্ছে। তো আমরাও তাই জন্য উল্টো দিক দিয়ে দেখো ঢুকেছিলাম। এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। তো তারপর ঘুরে টুরে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। দেখো কি সুন্দর যে ফুলগুলো হয়েছিল, এগুলো কি ফুল আমি জানি না, কিন্তু রাস্তার দুধারে পুরো ভর্তি হয়ে আছে গাছগুলো। এত সুন্দর লাগছিল যে কি বলবো। তারপরে আমরা পৌঁছে গেলাম দেখো এখানে কোনারক সান টেম্পলে। তো এখানে প্রথমে ঢুকতেই দেখো কত বড় টিকিট কাউন্টারের লাইন। তো মাসি ওখানে দেখো টিকিট কাটতে গেছে, আর আমরা তিনজনে এখানে ঘুরে বেড়াচ্ছি, আমি পুরান আর মা। তো ওয়েট করছিলাম মাসির জন্য। তারপরে মাসি এলে এখানে টিকিট দেখিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। আর তারপরে আমরা দেখো এখন ঢুকে গেছি। এটা উড়িষ্যার পুরী জেলার কোনারকে অবস্থিত, আর এটা নরসিংহদেব রাজা এখানে এই স্থাপত্যটি তৈরি করেছিলেন। আর এটি হলো সূর্য দেবতার মন্দির, সান টেম্পল বলা হয় এর জন্য। আর দেখো এর গায়ে যে স্থাপত্যগুলো দেখতে পাবে, এটা কলিঙ্গ যে যুগ ছিল সেই যুগের সব কিছু এখানে পুরোপুরিভাবে খোদাই করা আছে। তো গেলেই তোমরা এখানে দেখতে পাবে পুরো দেওয়ালে কারুকার্য করা আছে। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, আর পুরো রথের আকারের এটা দেখতে। দেওয়ালে রথের চাকাও আছে, তোমাদেরকে দেখাবো এখনই। তো চলো আমার সাথে তোমরাও ঘুরে দেখতে থাকো। তাহলে তোমরা তো পুরোটা দেখেই নিলে। আর তারপরে দেখো এখানে রুদ্রপলাশের গাছ দেখে ছুটে আমি চলে এসেছিলাম। কি সুন্দর পুরো ফুলগুলো ছড়ানো ছিল তলাতে, ওগুলো দেখে আমি কুড়াতে চলে এসেছি। তারপর কুড়িয়ে নিয়ে মাদেরকে একটু দেখালাম গিয়ে। তারপরে সেখান থেকে বেরিয়ে একটু খেতে চলে এসেছিলাম, কারণ খুবই খিদে পেয়েছিল, অনেক সকালে বেরিয়েছিলাম। তো লাঞ্চ টাঞ্চ আমরা করে নিলাম এখানে। তারপরে ওখান থেকে চলে গেছিলাম আমরা ধবলগিরিতে। ইতিহাসে বলা আছে রাজা অশোক এই কলিঙ্গ জয় করার জন্য যখন এখানে এসে যুদ্ধ করেছিল ও আর অনেক রাজা প্রজাদের হত্যা করেছিল, তো সেই হত্যা দেখার পরে তিনি অনেকটা পরিবর্তন হয়ে গেছিলেন। তার মনের মধ্যে অনেক অনুশোচনা হওয়ার জন্য তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, আর তারপরেই এই স্থাপত্যটি করে গেছিলেন এখানে। আর দেখো এই যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটাই হলো সেই রক্তগঙ্গা। যুদ্ধ চলাকালীন যে মৃত্যু হয়েছিল তারই রক্ত এই নদী দিয়ে বয়ে গেছিল। আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম লিঙ্গরাজ টেম্পলে, কিন্তু এখানে ভিডিও করতে দেয় না, তাই জন্য বাইরে থেকেই ভিডিও করে এনেছি। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।